নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এই সিস্টেমের ফলে কিছুটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ধরে টানা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন, যদি আমরা দেখি 24 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে মূলত যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকের জেলা, দেখুন বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উপরের দিকের বিশেষ করে দেখুন কিছু যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকের মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা হুগলি সংলগ্ন আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তবে একটু জোয়ালা বৃষ্টির আশঙ্কা থাকছে, কিছুটা বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা ওদলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে এই দেখুন দেবীগঞ্জ, পঞ্চাগড়, বোদা, ইসলামপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। 25 তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা হুগলির দিকে চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়ে যাচ্ছে বিশেষ করে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, কুলপি এই সমস্ত জায়গাতেও তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে হলদিয়া, এদিকে বেলদা, জলেশ্বর, কাঁথি এবং পাশাপাশি এই যখন ভগবানপুর,
বাজকুল, সবং, পিংলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। বৃহস্পতিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতা এই তিনটি জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে হাবড়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, খড়দা এবং আরামবাগের দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 27 তারিখ দেখুন যদি আমরা দেখি সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবারও কিন্তু নতুন করে বৃষ্টি একটা আশঙ্কা দেখা দিয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বেলদার, কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দাঁতন, জলেশ্বরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শনিবার যদি আমরা 28 তারিখ দেখি তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বোলপুর, ঘুষকরার দিকেও বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নিচের দিকের মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ, কতুলপুর, কাছাকাছি সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা পান্ডুয়ার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এদের দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের মূলত মেদিনীপুর, খড়গপুর, বেলদা, বালিচক এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত চট্টগ্রাম যদি আমরা দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই দেখুন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি 29 তারিখ রবিবার করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা হালকা মাঝারি থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিশেষ করে জলেশ্বর, এদিকে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা। তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং আইজল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা শিলচরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, শিলং, টুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব সোমবার 30 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টি কেমন কি আশঙ্কা। দেখুন সোমবার 30 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দেখুন বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 31 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। বুধবার 1 এপ্রিল দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। বৃহস্পতিবার 2 এপ্রিল তাপমাত্রা ক্রমশ বাড়বে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 3 এপ্রিল দেখুন মোটামুটি আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করবে এবং 38 ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি রবিবার 5 তারিখ করে মোটামুটি দেখুন মোটামুটি তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে। সোমবার 6 এপ্রিলে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বেশ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।